আরে বাবা এই সামনে কেমন দিছে বাবা এই কে রে কোথা আছো তুমি আসো বাজারে কেমন দিছে সামনে কেমন দিছে রে এই কি না কোথা আছো আরে ও বাবা কি হইছে তোমার বাবা ও বাবা কে কোথা আছো দাও তুই কে কোথা আছো কি হইছে কাকা দাও আমার পোলা মানে সামনে কেমন আছে কাকা নিশ্চয় রাসেল বাবার কাম দিছে এই ছেলে বাঁচবে না আমি আসছি ঠিক বাবা শুনো তুমি আমার ধরোটা শুনো ধরো কাকা এই সাপে কামড় দিলে মানুষ বাঁচে না কি বাবা জান এই সাপে কামড় দিলে যে তার ধরবে তারা কামড়াবে কি কও দাবরাই কামড়াবে কি কও উড়াল দিয়ে কামড় দিবে কি কও দেখে যাবেন ঘরে দিয়ে কামড় দিবে আমি নাই কাকা বাবা ধর সাপ নিচে যায় সাপের কাছে যায় কাকা তাহলে আপনি পারেন দেন আমি ওই পাশে ধরব আচ্ছা ধরো বাবা ধরেন কাকা ওই বাজারে যাইও না রে আরে বেউলা লক্ষিন্দর আইছে বেউলা লক্ষিন্দর আসেন এই যে তাবিজ নিয়ে যান রে মন্টু সর্দার সাপ কি দিয়ে একটা দেখাইছস দেখাই নেই হনো মানুষগুলো দাঁড়া করে রাখছস একটা সাপ দেখাস না একটু খেলা দেখাস নাই দেশের বর্তমান যে পরিস্থিতি সাপের উপর দোকান যেভাবে বাইরে গেছে তাতে মানুষ বড় বিভ্রান্তে বড় টেনশনে আছে তাই আমরা বেদের জাত আমার নাম কেদারনাথ বাদ্যা আমরা যদি আপনাদের পাশে না থাকি তাহলে তো আপনারা বুঝতে পারবেন না আমরা আপনাদের কি উপকারে কাজে লাগি তাই আজকে আমি আপনাদেরকে একটা মহা ঔষধ দিয়ে যাব এই যে দাদা ভাই আমার এই গাছ স্বামী স্ত্রী অমিল এক টুকরা গাছ এই যে এক টুকরা গাছ পাড়ায় ধইরা আপনার স্ত্রী মাজায় বাইন্ধা দেন আপনার কথা ছাড়া কোথাও যাইতে পারে না হ্যাঁ আপনার দেহে মেহরদ আছে মুত্তে পুৎসাবের নালীটাকে ঘাও বানায় ফেলাইছে আসেন দাদা ভাই, এর এক টুকরা গাছ যদি আপনি কষ্ট করে সেবন করতে পারেন তাহলে আপনার ওই দেহ থেকে রোগটা চিরদিনের তরে নির্মল হয়ে যায় বর্তমান সমাজে যেভাবে সাপের উপত্যকা বেড়েছে সারা দেশব্যাপী যেভাবে সাপ নিয়ে একটা মহামারীর মতো মানুষের টেনশন করে মরছে এই গাছ যদি আপনার সাথে থাকে সাপের বুকের উপরে যদি আপনি পাড়া দিয়েও ধরেন সাপ আপনাকে সালাম দিয়ে পালিয়ে যাবে তাই আসেন আমাদের একটা গাছ আপনি সঙ্গে নিয়ে যান পৃথিবীতে এমন কোন সাপ নেই যে আপনাকে কামড় দিতে পারে এই আমাদের এক টুকরা গাছ বাবা আমার ছেলে দাদা বাবা কি হইছে বাবা এদিকে শোয়া দেন বাবা ছেলে কি অবস্থা ও ছেলে তো কথা কয় না মুরব্বী জি কি সাপে কামড় দিছে ও যে উনি কইলে রুবেল ভাই রুবেল ভাইপার না মানে রাসেল ভাইপার কামড়াইছে রাসেল ভাইপার আরে এই সাথে তো সারা দেশে কামড় দিচ্ছে মুরব্বী জি সর্বনাশ হয়েছে এই সাপের বাবা? নাম কইছেন এই সাপ তো সাধারণ সাপ না উড়ে কামড়ে আমার বাবার কি অবস্থা হেঁটে কও আরে আইছেন যখন আমার কাছে আমি কেদারনাথ বৈদ্য আমার হাতে কোনো রোগী আজ পর্যন্ত ফেরত যায় না আপনি কোনো চিন্তা করবেন না আপনার ছেলে হাইটে বাড়ি যাবে উস্তাদের অসাধ্য কোনো কাজ নাই কিরে মালটা কি বাঁচবে রে ও সেট আর বাঁচবে না উস্তাদ আমার একটা সুযোগ দেন আমি যা কিছু করি তুই কি পারবি পারমো তো এত আপনার সাথে কি শিখছি আমি তাই ঠিক আছে আমি গার্ডেন করে দেই আমি তারপরে তুই বিষটা নামাবি ঠিক আছে দে আশ্বরের ডালটা দে অংজং করো সা অংজং করো সা অংজং করো সা হ্যাঁ আতন ঝরণ পাতন ঝরণ ঝরণের নাম কইরা এমন ঝরা ঝাড়িয়ে দিব তুই 12 বছর থাকবি নাকি সাপে বিষ নামাবে ছিল তো সাপ নাচবে হ্যাঁ আমার কাছে ভাই আমি বুঝতে পারছি ভাই রোগের বিষ পায়ের কাছে চলে আসছে
ওই সুতাবান, ওই কেনে আঙ্গলের সুতাবান, ওর এখন বিষ নামাইতে হবে। হ্যাঁ বেটা, জয় জয়টা, ওই দেখ, বিষ কেনে আঙ্গুল নীল হয়ে গেছে, এই তো বিষ নামে গেছে। এখানে আপনারা কি করতেছেন? ভাই কথা বলেন না, এই ছেলেটার সাপে কামড় দিছে, আমরা তার বিষ নামাইতেছি। সাপের বিষ আবার নামান যায়? আইছে আমার উস্তাদ 5,000 বছর ধরে সাপের বিষ নামাইতেছে। এইটা আমাদের বংশ পরম্পরা। কামড় দিছে? কোথায় কামড় দিছে? আমার নাম কেদারনাথ ভাই। পায়ে কামড় দিছে? পায়ে কামড় দিছে? এই দেখো, সাপে কামড় দিছে না? হ্যাঁ কি সাপে কামড় দিছে? রুবেল ভাই, উস্তাদ রাসেল ভাইপার। সাপুরে কতক্ষণ যাবত বিষ নামানোর চেষ্টা চলতেছে? 3 ঘন্টা যাবত চেষ্টা করতেছি। 3 ঘন্টা যাবত না? হ্যাঁ। তো বসেন, আমি বিষ নামাই দিচ্ছি এখনই। যাও তো রাসেল, ওই পানির বোতলটা নিয়ে এসো। ভাই ভাই আমার লোকের গায়ে পানি দিয়েন না। এই বসো, ঘন্টা আমি শুরু করেছি, বসেন এই জায়গায়। সাপ 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 আরে সাপ নাই, সাপ নাই, দাঁড়াও দাঁড়াও, ভয় পাওয়ার কিছু নেই, এখানে কোনো সাপ নাই। তোমাকে সাপে কামড় দিছে? সাপে কামড় দিছে কোথা থেকে দিছে সাপে? ওই জঙ্গল থেকে। তুমি কি দেখছো সাপ? হ্যাঁ না, তোমাকে সাপে কামড় দেয় নাই? হুম? এটা হচ্ছে তোমার মনের ভুল, ঠিক আছে? সাপে কামড় দিলে তোমার এখানে লাল দাগ থাকবে, রক্তের চিহ্ন থাকবে। তোমার এখানে দেখছো কি কোনো চিহ্নই নাই সাপের। তুমি শুধুই ভয় পাইছো, এটা শুধু তোমার ভয়, আর কিছুই না। বাজান 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 সুস্থ দি বাজান। ভাই আপনারা কারা? এই মেয়ে, আপনি চিনেন? উনি আমার দুলা ভাই, আমি এলাকার জসিম মেম্বারের ছেলে। উনি আমার দুলা ভাই, উনি বন বিভাগের কর্মকর্তা। আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন জানেন? এই যে আপনারা যে ভণ্ডামি করতেছেন, ভণ্ডামি করে গ্রামের সহজ সরল মানুষরে ভুলভাল বুঝাইয়া টাকা পয়সা নিতেছেন, সাপের বিষ কখনো কি নামানো যায়? সাপের বিষ কখনো নামানো যায় না। আপনি বাবুল কাকা না? হ্যাঁ কাকা, আপনি একজন সচেতন লোক হসপিটালে না যায় এই বাইদের কাছে কেন আইছেন? ছেলের সাপের কামড় কথা শুই না আমার হিতাহিত কাণ্ডজ্ঞান ছিল না। ভাগ্য ভালো ছেলের আমার সাপে কামড় দেয় নাই। যদি সাপে কামড় দিত আমার কি করে নিও বাজান? শোনেন কাকা, আমি একজন বন বিভাগের কর্মকর্তা। আমি যতটুকু জানি সাপে কামড়ের বিষ কখনো নামে না। আর যদিও কখনো কোনো সাপে কামড় দেয়, সেখানে ভয় পাওয়ার কিছু নাই, ঘাবড়াবেন না, এরকম কোনো উজার কাছে নিয়ে যাবেন না। জি আপনার নিকটস্থ যে হসপিটাল আছে সেই জি। হসপিটালে নিয়ে যাবেন, সেখানে অ্যান্টিভেনম নামে ভ্যাকসিন পাওয়া যায়। সেটা অ্যান্টিভেনম কি? এটা হচ্ছে সাপের বিষ নষ্ট করার জন্য একটা ভ্যাকসিন। এটা আপনার কাছাকাছি যে হসপিটালগুলো আছে সেখানে গেলে পেয়ে যাবেন একদম বিনামূল্যে। তবে আঙ্কেল, রাসেল ব্যাপার একটা বিষধর সাপ, যদি এই সাপে কখনো কামড় দেয় অবশ্যই আপনার নিকটস্থ হসপিটালে যায় 100 মিনিটের মধ্যে ভ্যাকসিন দিতে হবে। আর যদি ভ্যাকসিন না দেন সেক্ষেত্রে রোগী কিন্তু মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলি, আপনারা এইরকম ভণ্ডামি আর করবেন না, আজকে থেকে ভালো হয়ে যান। ভাই আমরা বংশ পরম্পরা এই কাজ শিখে আইছি, তবে আজকে আপনার কাছ থেকে আমি একটা শিক্ষা পাইছি। আসলে কারো জীবন নিয়ে খেলার অধিকার আমার নাই। তবে আজকের পর থেকে আমি আর কারো বিষ নামাইতে যাব না। যদি কোনো সাপে কাটা রোগে আমার কাছে আসে আমি তারে হসপিটালে পাঠাই দিব। এই যে শুনেন, আপনাকে কইতেছি, সাপে কামড় দিলে আমার কাছে আর আসবেন না, হাসপাতালে যাবেন, ভ্যাকসিন নেবেন, ভ্যাকসিন নিলে সুস্থ হয়ে যাবেন। কিরে ভাই, না ঠিক কইছি না? হ্যাঁ মামা ঠিক কইছি।